তো চলো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে কম মশলায় মাংস রান্নার রেসিপিটা শেয়ার করছি। তো আমি এখানে আগে থেকে মাংসটা ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তো কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গোটা রসুন দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার সাদা তেল দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে এটা মাখা হয়ে গেলে তো দেখো আমি ভালো করে মশলাগুলো মাংসের সাথে মেখে নিয়েছি। তারপরে এইদিকে আমি কড়াইয়ে তেল তুলে দিয়েছি আর তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ, দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি। তো ওগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা মাংসটা তেলে দিয়ে দেবো। তো আমি এখানে সব মাংসগুলোতে কড়াইয়ে তুলে দিলাম। তারপরে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে, তো দেখো মাংসটা কতটা কমে গেছে আর মাংস থেকে অনেক জল ছেড়েছে। তো দেখো কিছুটা কষানো হয়ে গেছে। তো এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে মোটামুটিভাবে। তো এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আলুগুলো মাংসের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এটা মিক্স করা হয়ে গেছে ভালো করে। তো এর মধ্যে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো চলো এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপর দেখো 10 মিনিট পরে কেমন বলক উঠছে তরকারি থেকে। তরকারিটা মোটামুটিভাবে হয়ে এসছে। তো দেখো আমি এখানে মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা পরিমাণে বাড়িতে করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
তো মশলাগুলো দেওয়ার পরে এবার আমি এটা ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব, নেড়ে চেড়ে। তারপর এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। তো হয়ে গেছে আমার আজকের রান্না। তো চলো ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো